সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি সিরিজের আরও একটা গল্প। সেদিন হঠাৎ করে আকাশটা কালো অন্ধকার আর হালকা হালকা ঝিরঝির করা বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের মতো হাওয়াতে চারিদিকটা একদম মেতে উঠেছিল। সত্যি কথা বলতে গেলে এই ওয়েদারটা বেশ ভালো লাগে। আমি আর দীপ প্ল্যান করেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু ওই যে ভগবান যেখানে চাই আমরা শেষমেশ সেখানেই হাজির হই। এটা হলো নৈহাটির বিখ্যাত বুড়ো শিবতলা মন্দির। আমি বহুবার এখানে এসে পুজো দিয়েছি, কিন্তু ওই যে এই বড় শিবলিঙ্গের কাছে আমার কিন্তু কখনোই এসে প্রণাম করা হয়নি। হয়তো ভগবান চাইছিলেন এইরকম একটা ওয়েদারে আমরা দুজন যাতে ভগবানের আশীর্বাদটা নিয়ে আসি। যাই হোক, তোমাদের একবার চারিদিকটা ঘুরে দেখালাম মন্দিরটা কেমন। তোমরা জানিও তোমাদের মন্দিরটা কেমন লাগলো। আর যদি এই মন্দিরের কোনো ইতিহাস সম্পর্কে জানতে চাও, যতটুকু জানি ততটুকু না হয় কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। দীপ প্রচণ্ড বরাবরই মিষ্টি খেতে ভালোবাসে। মন্দিরের একদম পাশে রয়েছে নব কাকুর দোকানের বিখ্যাত সেরা সেরা কিছু মিষ্টি। আমি এর আগে এখানে ছানার জিলিপি, লট চমচম বিভিন্ন মিষ্টি ট্রাই করেছি। এছাড়া সবথেকে বিখ্যাত মিষ্টি হলো গরম গরম ধোঁয়া ওঠার রসগোল্লা। সেটা খেলেই মন জুড়িয়ে যাবে। দুজনে বেশ পেট ভরে মিষ্টি খাওয়ার পরে চলে গেলাম বুড়ো শিব মন্দিরের আরও একটা জায়গায়। যাই হোক, সেখানে দেখলাম তখন আরতি হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন। আমরা দুজনে সেই পুরো পুজোটা দেখলাম। একটুখানি আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর আরতির তাপ নিয়ে আমরা ভাবলাম কোথায় ঘুরতে যাব। এত সুন্দর ওয়েদারে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও ইচ্ছা করছিল না। ভাবলাম কোথাও একটু থেকে ঘুরে আসা যাক। তারপর দুজনে ভাবলাম গঙ্গার দিকটা গেলে বেশ ভালো লাগবে, কারণ এই সময় গঙ্গার দিকের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে। সাথে যদি এক কাপ চা থাকে মন্দ হয় না। পুজোটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। তারপর দুজনে মিলে ভাবলাম যে এবার আস্তে আস্তে রওনা দেওয়া যাক। ওই ওয়েদারে রাস্তায় খুব একটা লোকজন ছিলই না, তবে হ্যাঁ বেশ কিছুজন মানুষ আড্ডা দেওয়ার জন্য গঙ্গার দিকে বসেছিল বা হাঁটছিল রাস্তা দিয়ে। আর আমরা দুজন বকবক করতে করতে এগিয়ে যাচ্ছিলাম গঙ্গার দিকে। তারপর একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে বসে গেলাম চা খেতে। আমি কিন্তু ওরকম চা পাগল নই, কিন্তু রাস্তাঘাটে বা ওয়েদারে যেটা যে সময় খেতে ইচ্ছা করে, কারণ এই সময় চাটা সত্যি ভালো লাগছিল। ওয়েদারটা খুব ভালোভাবে ফিল করছিলাম, দুজনে অনেক গল্প করছিলাম। আর ভাবছিলাম যে এই সময় আমাদের ওইদিকে রাস্তায় কিন্তু বাড়ি ফেরাটা মাস্ট। নৈহাটিতে গেলে আমার এই স্বাধীনতাটা থাকে যে যখন খুশি কিন্তু বেশ রাস্তায় বেরোনো যায়, ঘোরাঘুরি করা যায়। আর এই হলো গঙ্গা। যাই হোক, এবার হলো বাড়ি ফেরার পালা। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।